গুড মর্নিং বন্ধুরা। আমার গলাটা একটু ধরা ধরা লাগছে কারণ আমার ভীষণ সর্দি করেছে। তো দেখো আমরা কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আমার বড়দির বাড়ি। কী জন্য যাচ্ছি, কেন যাচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই জানতে পারবে এই ব্লগের মাধ্যমে। তো দেখো আমরা উঠে গেছি ট্রেনে প্রচণ্ড ভিড়। যাই হোক আমরা জায়গা পেয়ে গেছি বসার জন্য। আর এই যে চললাম, অনেক দিন পর যাচ্ছি, তাই ভাবলাম বন্ধুদের সাথেও একটু রাস্তাঘাটগুলো শেয়ার করে নিই, আর ওখানেও কি কি হচ্ছে না হচ্ছে সেগুলোও একটু শেয়ার করে নিই, কারণ তোমরা হচ্ছ আমার বন্ধু, আমাদের পরিবারের। তো দেখো বন্ধুরা, কি ভালো সিনগুলো না, সিনারি দারুণ। দেখো, তো চললাম ওখানে গিয়ে, এই যে আবার ওখানে গিয়ে নেমে আমরা অটোতে করে যাচ্ছি বাস ধরার জন্য। বাসে যেতে হবে ওখান থেকে, মানে আমরা নেমে গেছি, দিয়ে বাসে যাচ্ছি, সরি বাসে যাইনি, টোটো করে যাচ্ছি বাস স্ট্যান্ড, ওখানে বাস ধরবো। আর এত রোদ্দুর, মানে ভীষণ রোদ্দুর, অনেক দিন আমি বাইরে বেরোইনি, তো নিয়ে যেন রোদ্দুরটা, তারপরে শরীরও ভীষণ খারাপ। আস্তে আস্তে আমার শরীরটা আর কি খারাপ হচ্ছে, এতদিন আমার সর্দি কাশি। এই যে চলে এসেছি আমার দিদির বাড়ি, বড়দির বাড়ি এসেছি, কারণ ওর বাড়িতে দিদিদের মন্দিরের মা কালী প্রতিষ্ঠিত হবে, সেই জন্য। তো এখানে এই যে আমরা বসে গল্প করছি, একটু দিদিদের বাড়ির মন্দিরটাও একটু শেয়ার করে নিলাম। ওদেরকে ক্যামেরার কাছে আমি কাউকে আনতে পারছি না, সবাই তো আর সমান হয় না, ক্যামেরার কাছে আসতে ও চায় না, সেই জন্য আমি জোরও করিনি। এখন রাত্রিবেলায় আমরা সবাই মিলে বসে কড়াইশুঁটি ছাড়াচ্ছি, এই যে গল্প করছি সবাই, হাসাহাসি, অনেক দিন পর দেখা। তো সবাই মিলে কড়াইশুঁটি ছাড়াতে বসে গেছি। রান্নাঘরে চারিদিকে হইচই, মানে ঘরে একটা বিয়েবাড়ির মতনই পার হয়েছে, খুব আনন্দ করেছি সবাই। এই যে রাত্রিবেলায় সব রান্নাবান্না হচ্ছে, আর এই যে কড়াইশুঁটিগুলো ছাড়ানোর পর আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো, আর এই যে সকালে উঠে গেছি, যেদিনকে মানে আর কি পুজো হবে, সকাল সকাল ওঠার জন্য উঠে গেছি মেয়ে আর আমি, আর তোমাদের কাছে চলে এলাম গুড মর্নিং বলার জন্য। এবারে আমরা আস্তে আস্তে সবাই মুখ টুক ধুয়ে চা খাবো, দিয়ে রেডি, স্নান করে সবাই রেডি হয়ে চলে যাব মন্দিরে। তো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব, ওখানে কি হচ্ছে না হচ্ছে দেখতে পাবে। কারণ এত টায়ার্ড হয়ে গেছি যে আর মানে কিছু করতে ইচ্ছে করছে না, শরীরটা যেন চলছেই না। তো আমার মেয়েও বসে আছে আমার কাছে, তোমাদেরকে একটু হাই করলাম। তো চলো বন্ধুরা, এবারে রেডি হওয়া যাক। মুখ টুক ধুয়ে আমরা উপরে আছি, নিচে সবাই উঠে গেছে। আর অনেক দিন পর গেছি, তো বেশ একটুখানি গল্প সল্প যা হয় আর কি বাড়িতে সবাই মিলে, এই সবই চলছে। এবারে গিয়ে রেডি হয়ে যাব, তোমরা দেখতে থাকো ব্লগটা, কি করব না করব। তো এই দেখো বাড়িটা একটুখানি দেখিয়ে দিলাম, পুরো দেখাতে পাচ্ছি না, তোমাদের বলেই দিলাম তো আমি যে কেন। তো এই যে আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছে, চলো দেখাই তোমাদের। এই যে রেডি হয়ে গেছে মেয়ে, আর একটা লং ফ্রক পরেছে, আমি একটা শাড়ি পরেছি ব্লু কালারের, কেমন লাগছে আমাদের জানিও। তো এবারে চলো ওখানে যাওয়া যাক, মন্দিরের ওখানে। এই যে বাড়িটা একটু দেখিয়ে দিলাম, এখানে রাস্তাগুলো একটুখানি তোমাদের সাথে দেখিয়ে দিলাম জায়গাটা। এবারে আমরা চলে যাব গুটি গুটি পায়ে মন্দিরে। তো চলো তোমরাও সঙ্গে। এই যে চলো, ভীষণ রোদ্দুর। এবারে আমরা আস্তে আস্তে যাচ্ছি মন্দিরে, মায়ের মন্দির দর্শন করিয়ে দিই তোমাদেরও। এই যে চলে এলাম।
মন্দিরে। এখানে পুজো হয়ে গেছে, আমি যেতে যেতে আমরা পুজো হয়ে গেছে, কারণ ওই যে বললাম উঠতে দেরি হয়ে গেছে একটু, যা হয় আর কি, অনেক দিন পর গেলে গল্প স্বল্প, আর শরীরও চলছে না, ভীষণ টায়ার্ড। এই যে মন্দিরটা বন্ধুরা দেখে নাও তোমরা, পুজো হচ্ছে মায়ের, আর প্রচণ্ড ভিড়। এই যে সবাই ভেতরে গেছে, এবারে আমরাও ভেতরে ঢুকে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে যজ্ঞ টজ্ঞ হচ্ছে, এই যে মায়ের, এই দেখো, এই যে সবাই পুজো হচ্ছে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবাই ব্যস্ততার মধ্যে আছে, মায়ের পুজো। এই দেখো, আমি আগে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি আসতে পারিনি, তখন দেরি হয়ে গেছিল, বারবার সেই কথাই বলছি তোমাদের। যেটুকুন আমি ক্যামেরায় ধরতে পেরেছি তুলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। এই দেখো, ওখানে গাছ টাছ লাগানো, এই যে মায়ের ভেতরে যে মায়ের প্রতিষ্ঠিত হলো পাষাণ মূর্তি, তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরের ভেতরটা। দেখো বন্ধুরা, এখন ঝাড়াবাড়া নিয়ে আসছে, সেটাও তোমাদের সাথে একটু তুলে ধরলাম ক্যামেরাতে। এই যে দেখো আসছে, এই দেখো প্রচণ্ড ভিড়। এটা কি? এটাই তো খিচুড়ি। আচ্ছা, এটা এক জায়গায় রাখা হয়েছে, যেটা আলাদা আলাদা করে রাখার জায়গা নেই। ঠিক। এখনই জাস্ট রাখা হয়েছে তো? হ্যাঁ এখনই রাখা ওই জন্য ঢাকা দেওয়া হয়নি। এখানে বাঁধাকপি হচ্ছে, আচ্ছা এখানে বাঁধাকপি হচ্ছে, আর ওখানে এটাও খিচুড়ি হচ্ছে, আচ্ছা। সবাই একটু হাই করে দাও, এমনি একটু হাই করুন আপনারা। আর এই যে আমি আর আমার মেয়ে মন্দিরের ভেতরে, আর আমার মাকে নিয়ে একটুখানি তোমাদের কাছে আমার মাকেও নিয়ে এলাম। তারপর দেখো, এই যে ওদের ওখানে মন্দিরে পালা কীর্তন না কি হচ্ছে, যাই হোক আমি সে ঠিক জানি না, ওখানে হচ্ছে তো সেটাই তুলে ধরলাম। কি বলে ও কীর্তনটা সেটা বলতে পারছি না বন্ধুরা, তোমরা জানো তো কমেন্ট করে অবশ্য জানিও। আর এই দেখো, এখানে একটুখানি এসে বসলাম, এত ভালো লাগলো, গানগুলোও ভালো লাগছিল, কৃষ্ণের গানগুলো বেশ সুন্দর। আর এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে বাইরেটাতে, আর এই পাশাপাশি মন্দিরগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না।